পিস সস্তা মানে 60 টাকা এই তো 60 টাকা করে 160 16 দুগুণে 320 শুকনো 130 টাকা কোন পাপড়ি 300 টাকা 300 টাকা 60 টাকা করে বলছে মিষ্টি আছে আচ্ছা এইখানে এগুলো কত 30 টাকা পার পিস এগুলো কত করে ওটা দেখছি 30 টাকা লেখা আছে 30 টাকাই আছে সন্দেশ আছে গোলাপ জামুনটা কোথায় গোলাপ জামুন এইটা আছে শুকনো এটা কি না চেনা চেরি ছানা চেরি আছে ছানা চেরি এটা কি কালারফুল আছে এটা গোলাপ জামুন আছে 20 টাকা শুকনো গোলাপ জামুন বরফ লাগবে ভালো হবে এটা ভালো হবে আরে আমার মনে হয় মিষ্টি না খেয়ে ওইগুলো খাওয়া চলো 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 এটা হালুয়া আইটেম আছে এখানে এটা হচ্ছে অবাঙালিদের মিষ্টি বাঙালির মিষ্টি আমার কাছে এখন কি বেশ বলছিল যে ছোলা খাচ্ছিল হ্যাঁ ওটা অবাঙালি দিচ্ছিল সিঙ্গারের সাথে ছোলা ছোলা এগুলো তো তাহলে কি খাবো এটা তো মিষ্টি ওইখানে নোনতা আছে সামনে হ্যাঁ ওই দেখো ওইখানে বলো নোনতা কি আছে জিজ্ঞেস করো না নোনতা কি আছে বলছি নোনতা কি আছে আপনাদের নোনতা নামকিন কি আছে ভাই নামকিন ওটার হ্যাঁ নামকিন না ওটার হ্যাঁ নামকিন ওয়া এই আপনারা এখানে কি করছেন এটা এই যে দোসা চলা অর্ডার আছে দোসা এসব এখানে কি এগুলো ওয়াও এগুলো 1200 অনেক দাম এগুলো বাজারে কিনতে গেলে অনেক কম দাম এইখানে আইসক্রিম ছিল তো করে নিয়ে দাও শেষ শেষ করে দিই আচ্ছা এগুলো কি এটা হাবিবুরটা খাচ্ছিল সেদিন লোকলা কত আমি খাই নাই 10 টাকা 50 টাকা 10 টাকা তো প্রথমে হচ্ছে এখানে বিল নিতে হবে দেন হচ্ছে এখানে মানে ইয়ে করতে হবে আচ্ছা ভিতর কি কি দেখলাম গো ওই তো অনিয়ন কচুরি অনিয়ন কচুরি 2 পিস আর একটা ধোকলা এক প্লেট ঢোকলা আর কি কফি ক্যাপাচিনো ক্যাপাচিনো কিतना प्राइस है एक प्लेट ढोकला একই চাটনি স্টারবাক কিনতে পারছি ब्रेड है পেঁয়াজ কই আদা রসুন ছাড়া দেখো পেঁয়াজ রসুন এই আদা রসুন দেওয়া নেই শুধু পেঁয়াজ কিন্তু ভালো লাগে টেস্ট ভালো সেটা ভালো চাটনিটা কিসে এই তেঁতুলের
রে ভিতরে দেখি কেমন লাগছে, নাহলে চিনি দাও খেতে ভালো লাগে, চিনি ছাড়াও ভালো লাগছে, কিন্তু চিনি দিলে কফিতে তো ধীরে ধীরে তো বুঝিয়া হালকা নিলাম। খেতে ভালো হবে। সেম 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 টেস্ট, কিন্তু আইসিডিসিটা ভালো, 40 টাকা নিচ্ছে, 35 টাকা এর থেকে বেশি। এটাতে সেই কারোয়া হাতটা নাই। কি এটা আমি আমি আজ পর্যন্ত খাইনি, মানে নাম শুনেছি ভালো খেতে। দেখি। হলদিরামেরটা কেমন খেতে জানি না, আমাদের লোকালে বিক্রি হয় ভালো আমাদের ওখানে দাম দাম কম। বাঙালি দোকানই আমাদের ধোকলাটা চলে না, কিন্তু এখন মোমোটা ট্রেনিং করছে বিসমিল্লাহ। হচ্ছে ধোকলা, ওকে। এটা তো সরিষা দেওয়া। হ্যাঁ, সরিষা দেওয়া, সরিষার ফোড়ন দিয়েছে ওটা, ফোড়ন সরিষার ফোড়নে কেমন খেতে। বেশ ভালোই। একটা ওই তো স্পঞ্জি টাইপ না, কেমন জানি একটু বেসন বেসন মনে হচ্ছে। বেসন নেই তো, বেসন তৈরি এক্স্যাক্টলি। জিনিস স্বাদ এসছে বস আমার। খুবই সুন্দর হয়েছে, মানে এত ভালো আমাদের ওখানে হয় না, কিন্তু তবুও আমাদের ওখানে খেতে ভালো, পয়সাও কি। এটা তো আরও স্পঞ্জি হয়। না না এরকম না। এবার হ্যাঁ, কিছু কিছু আছে এরকম নরম হয় না, এই যে সফটনেসটা আছে না, স্পঞ্জ নিয়ে অথচ দেখো ইয়ে করে চামচ করে কাটতে পারে। লঙ্কা কেন লঙ্কা? জিভে কিছু দেখা না তো? জিভে কিছু দেখা না, এটা ধনে পাতা দিয়ে গার্নিশ হ্যাঁ। করা আছে ওপরটা। গার্নিশ করা যায় লঙ্কা, তারপর সরষেটা ফোড়ন দেয়, ফোড়ন বোঝো তো, ডালে ফোড়ন দেয়। চাটনিটা ভাই আমার ভালো লাগছে, চাটনিটা মানে না মিষ্টি এই লঙ্কা খাবে না কোনো। এটাকে পানি দেওয়া যায়, মানে তোমার একটু তেল দেয় সামান্য, তার মধ্যে ফোড়নটা ফাটিয়ে নেয়, যে পানি দিয়েও তো আর সরষেটা ফাটবে না। আচ্ছা আচ্ছা। তেলের মধ্যে তোমার এই সরষে, তিল, তারপরে ধনে পাতা, তারপরে যে কাঁচা লঙ্কা, এগুলো দিয়ে ফাটিয়ে নিল এটাকে, কিন্তু এটা দিয়ে ওর মধ্যে পানি ঢেলে দিল। এটা খাওয়ার মধ্যে কিন্তু না মানে যে আমরা যে হচ্ছে যে মশলা দেওয়া, সেই মশলা স্বাদটা আসছে না। মশলা দেওয়া নেই তো, মশলা তো দেওয়াই নেই, না না ওই যে কিচ্ছু দেওয়া নেই তোমার। মেন ডিম, কথা যে ডিম? সোডা দিয়ে ডিমটা আচ্ছা। ভেজ তো এরা, ডিম এখানে কথাই নেই করে। ইয়া আদা রসুন খায় না। তবে হলদিরাম সত্যি মানে যদি না আমাদের মুসলিমদের জন্য বেস্ট প্লেস, যদি কেউ একদম একদম পাটা ঝটকা মাংসের ব্যাপারে সেই ক্ষেত্রে হলদিরাম একবার চোখ বুঝে খাওয়া যেত। এইটা পছন্দ। বাইক